ইয়াজুজ মাজুজের ওপর আল্লাহর গজব সেই ভয়াবহ রাত যেদিন ঈসা আলাইসাল্লাম ও মুমিনদের দোয়া আল্লাহ কবুল করলেন সেদিন রাতটা ছিল অস্বাভাবিক নীরব। ইয়াজুজ মাজুজ তখনও দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে, উল্লাস, অহংকার আর ধ্বংসে মত্ত। তারা ভাবছে পৃথিবীতে আমাদের থামানোর কেউ নেই। অদৃশ্য সেনাবাহিনী। আল্লাহ মানুষের সেনা পাঠালেন না, ফেরেশতাও পাঠালেন না, তিনি পাঠালেন তীরধাগী, এক ক্ষুদ্র অদৃশ্য প্রাণী, যা পোকা বা কৃমির মতো। হাদিসে এসেছে এই প্রাণী ইয়াজুজ মাজুজের ঘাড়ে আঘাত করবে, মুহূর্তেই মৃত্যু। এক রাতেই লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজ মারা যেতে থাকে। তারা একে একে লুটিয়ে পড়ে, কেউ পালানোর সুযোগ পায় না। যেভাবে একজন মানুষ মারা যায় তেমনি করে সবাই মারা যায়। এই গজব ছিল সম্পূর্ণ, নির্ভুল ও চূড়ান্ত। অহংকারের শেষ। যারা বলেছিল আমরা আকাশের রবকেও হারাব, তারাই পড়ে থাকে নির্জীব দেহ হয়ে মাটিতে ছড়িয়ে। এই দৃশ্য প্রমাণ করে অহংকারের পরিণতি ধ্বংস। সকালবেলার দৃশ্য। ভোর হলে ঈসা আলাইসাল্লাম পাহাড় থেকে নিচে তাকান। তিনি দেখেন পৃথিবী জুড়ে শুধু লাশ, লাশ আর লাশ, একটিও ইয়াজুজ মাজিদ জীবিত নেই। কিন্তু বিপদ শেষ নয়। যদিও তারা মারা গেছে, কিন্তু দুর্গন্ধে বাতাস ভারী, জমিন দূষিত, লাশে ভরে আছে পৃথিবী। মানুষ তখনও নিচে নামতে সাহস পায় না। আবার দোয়া। ঈসা আলাইসাল্লাম ও মুমিনরা আবার দোয়া করেন, হে আল্লাহ, এই লাশ ও দুর্গন্ধ থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহ আবারও তাদের ডাকে সাড়া দেন। হওয়ার পরও বিপদ শেষ হয়নি। পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অগণিত লাশ। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে যায়, শ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে, মানুষ নিচে নামতে ভয় পায়। পৃথিবী যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়। ঈসা আলাহিসাল্লামের দ্বিতীয় দোয়া। এই অবস্থায় হজরত ঈসা আলাহিসাল্লাম ও মুমিনরা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, এই লাশ ও দূষণ থেকে পৃথিবীকে পরিষ্কার করে দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন। বিশাল পাখির আগমন। আল্লাহ পাঠান বিশাল আকারের পাখি, যাদের ঘাড় হবে উটের মতো লম্বা। এই পাখিরা ইয়াজুজ মাজুজের লাশ তুলে নেয়, দূর সমুদ্রে বা গভীর স্থানে ফেলে দেয়। কিছু সময়ের মধ্যেই পৃথিবী লাশমুক্ত হয়ে যায়। পরিশুদ্ধ বৃষ্টি। এরপর আল্লাহ পাঠান এক বিশেষ বৃষ্টি। এই বৃষ্টি মাটি ধুয়ে পরিষ্কার করে, দুর্গন্ধ দূর করে, জমিনকে নতুন করে প্রস্তুত করে। পৃথিবী হয়ে ওঠে আয়নার মতো পরিষ্কার। নতুন জীবনের শুরু। পরিষ্কারের পর গাছপালা দ্রুত বেড়ে ওঠে, ফসল অস্বাভাবিকভাবে ফল দেয়। এক ডালিমে পুরো একটি দল খেতে পারে। বরকতে ভরে যায় জমিন। শান্তির বাতাস। দীর্ঘ সময়ের পর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে। মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলে, আলহামদুলিল্লাহ।